শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আসলে ওনাকে আমরা সবাই জানতাম একজন রাখাল রাষ্ট্রপতি হিসেবে। গাজীপুরে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত মানের ধানের বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নিয়ে কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সার বাংলাদেশের কৃষিকে স্বনির্ভর ও আধুনিক করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ডক্টর কায়সার বলেন, কৃষি দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিকে স্বনির্ভরতার পথে নিয়েছিলেন এবং বর্তমান প্রজন্মে তারেক রহমান দিচ্ছেন আধুনিক কৃষির রূপরেখা। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একজন কৃষি বান্ধব রাজনীতিবিদ ছিলেন। আসলে ওনাকে আমরা সবাই জানতাম একজন রাখাল রাষ্ট্রপতি হিসেবে। রাখাল রাষ্ট্রপতি এই জন্যই বলা হতো, উনি সবসময় বাংলাদেশের কৃষি নিয়ে ভাবতেন, কৃষিকে উনি সর্বোচ্চ অগ্রাধিকার দিতেন। দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব উনি আরো বেশি কৃষি বান্ধব এবং কৃষিকে নিয়ে সবসময় ভাবেন, কৃষিকে উনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন এবং ওনার যে কর্মসূচি আরো অনেক অনেক সুন্দর, আধুনিক এবং স্মার্ট। তিনি আরও স্মরণ করান, দুর্ভিক্ষ উত্তর বাংলাদেশকে বাঁচাতে জিয়াউর রহমান 14,000 খাল খনন এবং বিদেশ থেকে উন্নতমানের বীজ ও পাম আমদানি করেছিলেন। এর সাথে যোগ করে ডক্টর কায়সার বলেন, বাংলাদেশের শক্তি কৃষক আর উন্নয়নের চালিকা শক্তি কৃষি। খাল কাটা কর্মসূচি এবং গ্রামের মানুষকে আত্মনির্ভর করার জন্য স্বনির্ভর কার্যক্রমগুলোকে উনি এমনভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন যেটাকে আমরা বলি সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের রূপকার ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অ্যাব গাজীপুর চ্যাপ্টারের সভাপতি ডক্টর হাবিবুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশেষ অতিথি ও অন্যান্য অ্যাব সদস্যবৃন্দ কৃষকদের জন্য নানা সামাজিক ও মানবিক উদ্যোগের বিষয়েও আলোকপাত করেন। অন্তত 600 প্রান্তিক কৃষকের হাতে উন্নতমানের ধানের বীজ তুলে দেওয়া হয়, যা তাদের ফসল উৎপাদন ও সঠিক দামে কৃষি উপকরণ সংগ্রহে সহায়ক হবে।